আচ্ছা, মনোযোগ দেন, আমরা আলোচনা শুরু করছি। তো আমাদের দশম শ্রেণীতে জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের নাম ছিল জীবন পাঠ। এখানে আমরা এই পৃথিবীতে যত জীব আছে সবগুলো জীব নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম। তো এই জীবন পাঠ অধ্যায়ে আজকে আমরা কিছু চিত্র প্র্যাকটিস করব। আমরা মাঝে মধ্যে এরকম চিত্র প্র্যাকটিস ক্লাস রাখবো, তোমাদের চিত্রটা একটু সুন্দরভাবে যেন প্র্যাকটিস করতে পারো, পরীক্ষা হলে সুন্দরভাবে ট্রাই করতে পারো। নতুন তো কেউ নাই আজকে? আর নতুন আছো কেউ? তোমরা যারা নতুন আছো, আমাদের আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। আমরা বিগত 3টা ক্লাস আমাদের ফেসবুক পেজের মধ্যে হচ্ছে দিয়ে রেখেছি, ভিডিও সহকারে, স্লাইড সহকারে। তো তোমরা এই ক্লাসগুলো করে নিবা, না হলে তোমাদের ক্লাসগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ যেহেতু আমরা অলরেডি অনেকটুকু এগিয়ে গিয়েছি। তোমরা টোটালটাই পেয়ে যাবা যদি তোমরা ওই ক্লাসগুলো করে তারপরে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে একটু সুবিধা হতো। তো আজকে ক্লাসটা আসছো, করো, কিন্তু ওই ক্লাসগুলো তোমরা নিজ দায়িত্ব করে নিও, তোমাদেরই উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস করা শুরু করেছিলাম। জীবজগতের শ্রেণীবিন্যাসে এই পৃথিবীতে কত ধরনের জীবের সাথে আমরা পরিচিত হয়েছিলাম? 5 ধরনের জীবের সাথে পরিচিত হয়েছিলাম। শ্রেণীবিন্যাস করার জন্য বিভিন্ন বিজ্ঞানী যুগে যুগে এসেছে। তার শ্রেণীবিন্যাসের জন্য সর্বপ্রথম কোন বিজ্ঞানীর হাত ধরে আমরা আলোচনা শিখেছি? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসের পরে তারপরে কোন বিজ্ঞানী এসেছিল? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকারের পরে শেষ পর্যন্ত আমরা পরিচিত হয়েছিলাম একজন বিজ্ঞানীর সাথে, ডক্টর লিন মার্গুলিস। কত সালে আমাদেরকে শ্রেণীবিন্যাস শিখিয়েছে? 1974 সালে। এই পৃথিবীর তোমাদের কি গরম লাগছে? এসি ছাড়া লাগবে? আচ্ছা, বোর্ডে দেখাবেন, এখানে কোনো শব্দ হবে না পড়ানোর সময়। বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস, আমি বলছি যার কাজ তার করার জন্য, এই করার জন্য। তুমি কি মানে মানসিক ক্ষতিগ্রস্ত? তুমি কেন ওর সাথে কথা বলছো? তুমি বুঝো না আমি তোমাকে কি বলি? তোমরা এই 3টা মেয়ে এত ডিস্টার্ব করতেছো ক্লাসের সামনের বেঞ্চে বসে, কারণটা কি? কি বোঝাতে চাচ্ছ তোমরা? না ক্লাস 1, 2, 3, 4 এর বাচ্চা তোমরা? তোমাদেরকে আমার বলে বলে হচ্ছে শিখাইতে হবে এখন? ক্লাস 10-এ তো আমি কাউকে হচ্ছে কোনো কিছু বলে পড়ানো শুরু করি না, আসে সবাই চুপচাপ বসে থাকে। এতবার ভালো লাগতেছে কেন আমি বুঝলাম না কিছু। তো বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস 1974 সালে জীবজগৎকে শ্রেণীবিন্যাস করা শুরু করেছিল। কিসের উপর ভিত্তি করে জীবজগৎকে উনি সাজানো শুরু করেছিল? 2টা সুপার কিংডমে ভাগ করেছে এই পৃথিবীর সমগ্র জীবকে। বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস এই পৃথিবীর সমগ্র জীবকে 2টা সুপার কিংডমে ভাগ করেছে। কিসের উপর ভিত্তি করে 2টা সুপার কিংডম করেছিল? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। গত ক্লাসে আমরা বলেছিলাম যাদের নিউক্লিয়াস খুবই নিম্নমানের তাকে কি বলা হয়? প্রোক্যারিওটা বা আদিকোষ। আর যাদের নিউক্লিয়াস খুবই উন্নত তাদেরকে কি বলা হয়? ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। আদিকোষ বা প্রোক্যারিওটা মানে নিম্নমানের নিউক্লিয়াস বিশিষ্ট। নিম্নমানের নিউক্লিয়াস বিশিষ্ট জীবেরা হচ্ছে ব্যাকটেরিয়ারা। তাদের রাজ্যের নাম কি রাখা হয়েছিল? মনেরা। আর যারা উন্নত বা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এরকম জীব খুঁজে পাওয়া গিয়েছে কয় ধরনের? প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই পৃথিবীর সমগ্র জীবকে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কয়টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে? যার নিউক্লিয়াস নিম্নমানের তাকে বলা হয় আদিকোষ বা প্রোক্যারিওটা। যার নিউক্লিয়াস সুন্দর, সুগঠিত, উন্নত তাকে বলা হয় প্রকৃত কোষ বা ইউক্যারিওটা। আদি কোষের মধ্যে অবস্থান করছে শুধুমাত্র কোন জীবেরা? ব্যাকটেরিয়ারা। যাদের রাজ্যের নাম কি রাখা হয়েছে? মনেরা। আমরা নিম্নমানের কোষ এবং হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে নিয়ে আলোচনা করছিলাম। নিম্নমানের এই ব্যাকটেরিয়াদের রাজ্যের নাম কি বলেছিলাম? ব্যাকটেরিয়াদের রাজ্যের নাম কি বলেছিলাম? মনেরা। ব্যাকটেরিয়াদের রাজ্যের নাম হচ্ছে মনেরা। কেন তাদেরকে মনেরা বলা হয়? কারণ মনো মানে এক, অর্থাৎ ওরা হচ্ছে এককোষী জীব। এককোষী মনেরা রাজ্যের মধ্যে অবস্থান করছে 2 ধরনের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নরমাল ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে
সায়ানো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়ার উদাহরণ বলেছিলাম ই কোলাই। নর্মাল ব্যাকটেরিয়ার উদাহরণ কি বলেছি? ই কোলাই এর পূর্ণরূপ বলতে পারো? ইশেরিশিয়া কোলাই। আর সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দিয়েছিলাম কি? তাহলে আমরা এই জীব জগতে কয় ধরনের রাজ্য খুঁজে পেয়েছি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। সবচেয়ে নিম্নমানের জীব হচ্ছে মনেরা, যেখানে কারা অবস্থান করছে? দুই ধরনের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। নর্মাল ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়েছি কি? ই কোলাই বা ইশেরিশিয়া কোলাই। আর সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়েছিলাম বা নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দিয়েছিলাম নস্টক লিঙ্কিয়া। আমাদের টার্গেট হচ্ছে এগুলোর চিত্র আঁকা শিখতে চাই আজকে। পেন্সিল রেজার নিয়ে সবাই বসে যাও, এইচবি পেন্সিলটা কাছে রাখবা। আমরা বেশিরভাগ সময় এইচবি পেন্সিলটা ব্যবহার করব, মাঝে মধ্যে 2B পেন্সিল আমরা ব্যবহার করতে পারি। আমরা ব্যাকটেরিয়ার চিত্র আঁকা শুরু করতে চাই। প্রথমে ব্যাকটেরিয়ার চিত্র আঁকার শুরুতে আমি কিভাবে চিত্র আঁকছি ফলো করবেন। এরকম একটা স্যান্ডেলের মতো শেপ দিব, আবার দেখাচ্ছি, খেয়াল করবেন, বোর্ডে তাকাবেন সবাই। এরকম একটা স্যান্ডেল শেপ, পায়ের জুতার যেরকম স্যান্ডেলের যে শেপটা থাকে সেরকম একটা শেপ, স্যান্ডেল শেপ দিব। দিয়েছেন বলে বলবেন আমাকে। ফার্স্টে স্যান্ডেল শেপ দিলাম। চিত্র আঁকাগুলো আমার সাথে ফলো করবেন। কিছুদিন আমি যদি তোমাকে ধরে ধরে চিত্র আঁকাগুলো শিখাই, একটা সময় দেখবা সব ধরনের চিত্রই বায়োলজি তোমার কাছে ইজি হবে ইনশাআল্লাহ, এবং স্টেপগুলো তুমি বুঝে যাবা। স্যান্ডেল শেপটাকে আমি কি করছি এবার খেয়াল করবা। স্যান্ডেল শেপটাকে আমি কি করছি এবার, দেখো প্রান্ত দুইটাতে কিন্তু আমি বাড়াই নাই, একটু গাঢ় করেছি, প্রান্ত দুইটাকে গাঢ় করেছি, আর উপর দিয়ে আরেকটা বর্ডার আউটলাইন দিয়েছি, এখানে নিচে আরেকটা বর্ডার আউটলাইন দিয়েছি। এরকম শেপ করো। জাস্ট এরকম হবে। ভিতরে স্যান্ডেল এঁকেছি, স্যান্ডেলের পরে বর্ডার আউটলাইন দিয়েছি। বর্ডার আউটলাইন দেওয়ার পরে আমরা এখন কি করছি খেয়াল করবা। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা খুবই উন্নত অথবা খুবই অনুন্নত, কোনটা? অনুন্নত নিউক্লিয়াস বলতে কি বুঝো? শুধু ক্রোমাটিন দ্বন্দ্ব থাকে, সেই ধরনের একটা ক্রোমাটিন সুতা আমরা আঁকবো। এই মুহূর্তে তোমাকে একটা নতুন কথা বলবো আমি। তুমি এই যে ক্রোমাটিন সুতাটা, সাপোজ এখানে একটা ক্রোমাটিন সুতা আঁকবো, এই ক্রোমাটিন সুতাটা তুমি কালার পেন্সিল ব্যবহার করতে পারো। তোমার চিত্রের মধ্যে একটা বা দুইটা জিনিস একটু কালার পেন্সিল ব্যবহার করবা, মানে কালার কলম ব্যবহার করা এলাও না, নট অ্যালাউড। কালার কলম ব্যবহার করলে তুমি এখানে নাম্বার কমবে তোমার। প্যাস্টেল টাইপের রং থাকে না, মোমের রং, ওইটা ব্যবহার করলেও নাম্বার কমবে। কালার পেন্সিল ব্যবহার করতে পারবা, যেটার উপর লেখা আছে কালার পেন্সিল, রং পেন্সিল, ওইটা ব্যবহার করতে পারবা, এবং দুই একটা কালার ইউজ করবা। সব তোমার পেন্সিল দিয়েই করবা। তুমি একটা বা দুইটা জিনিস কালার পেন্সিল দিবা, এজন্য যে খাতার ডিফারেন্ট দেখাবে। স্যার এতটুকু জিনিসের জন্য তোমার খাতাটাকে একটু ভালো করে মূল্যায়ন করবে। আমরা এখানে একটা ক্রোমোজোম আঁকছি,
এই যে একটা পেঁচায় রাখলাম, এখন তুমি বলছো স্যার প্যাচটা তো এরকম হইলো না আমার, তোমার প্যাচটা যেরকম মনে চায় সেরকম হোক না, এটা পেঁচানো একটা কিছু। তো এই পেঁচানোর জন্য আমার মতোই হতে হবে নট নেসেসারি, তুমি একটা কিছু পেঁচায় রেখে দাও, হয়ে গেল। বুঝাতে পেরেছি? এটা এটা করবা। ভিতরে যা যা দিচ্ছি এগুলো একটু দিয়ে কমপ্লিট করবা। এই আস্তে, হয়ে গেল না তোমার কিছুটা একটা অংশ? তুমি যদি মনে করো যে এতটুকু চিত্র দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসবা, এনাফ, চলবে, এতটুকুই চলবে, দুই একটা সুতা দিয়ে চলে আসলেই হবে। তুমি যদি মনে করো যে না আমি আরো ভালো চিত্র শিখতে চাই, আরো সুন্দর চিত্র শিখতে চাই, তাহলে তোমাকে আরেকটু আগাতে হবে। আমরা সর্বোচ্চ ভালো চিত্রটা এঁকে দিব এবং তোমাকে দেখাই দিব যে শর্টকাট এতটুকু দিলেও চলে। যেমন শর্টকাট তুমি এতটুকু করে দিলা যে আমি আর আঁকবো না স্যার, আমার ধৈর্য শেষ, আমি হচ্ছে আর আঁকবো না, তাহলে তুমি হচ্ছে এই যে এরকম একটা সুতা আঁকবা, এখানে এরকম একটা সুতা আঁকবা, এঁকে দিয়ে হচ্ছে চলে আসবা, এনাফ, তোমার চিত্র আঁকা শেষ, লাগবে না আর কিছু। যদি চাও আর একটু হচ্ছে দিলা, এনাফ, চিত্র আঁকা শেষ, ব্যাকটেরিয়া চিত্র আঁকা শেষ। যদি তোমার ধৈর্য শেষ হয়ে যায় এই মুহূর্তে, যদি তোমার ধৈর্য এই মুহূর্তে শেষ হয়ে যায় আর তুমি যদি বলো যে না স্যার সামনে আগাতে চাই, তাহলে তুমি যে সামনে আগাতে চাও আমি হচ্ছে আর একটু দেখাচ্ছি তোমাকে। আমরা চিত্রটাকে নিয়ে যদি সামনে আগাতে চাই তাহলে তার বাইরে, কথা বলছো কথা বলছো, এখানে দেখো আমি কি বলছি, এখানে আমরা বাইরে আরেকটা, স্যান্ডেলের বাইরে জাস্ট আরেকটা দাগ দিচ্ছি। স্যান্ডেলের জাস্ট হচ্ছে আউটলাইন দিয়ে তুমি আর একটু সামনে আগাবা, এই আর কিছু না। তাহলে এই যে আরেকটা আউটলাইন দিলাম স্যান্ডেলের বাইরে, স্যান্ডেলের বাইরে যে আরেকটা আউটলাইন দিলাম, এখন হচ্ছে এই আউটলাইনটা তোমার জাস্ট তোমার স্যান্ডেলের শেপ যেরকম হয়েছে তুমি ওইটাকে ধরে আউটলাইন দিয়ে আগাবা। এখন এই আউটলাইনটা জুড়ে আমি টোটালটা কভার করে দিচ্ছি, তাকাও, বুঝতে পারছো কি? এইখানে তুমি যে কালো করছি না, এখানে তুমি চাইলে 2B পেন্সিল ইউজ করতে পারো, যত বি বাড়তেছে 2B 4B এটা গাঢ় করতে হেল্প হয়, ঠিক আছে? তবে 2B দিয়ে এত বেশি দাগাবা না যে হচ্ছে একদম বেশি কালো হয়ে গেছে, তাহলে কি হবে জানো, পরীক্ষার খাতায় যখন ঘষা লাগবে এটা ছড়াই যাবে, দেখতে নোংরা মনে হবে। তো এটা তুমি হচ্ছে ইউজ করতে পারো, এটা 2B পেন্সিল দিয়ে এরকম একটা দাগ দিতে পারো।
যে তোমাদের পেমেন্ট করা হয়েছে খাতায় ঠিক মানে সিগনেচার হয় না, এমন তো আছে? দেখো তো এটা পারলা কিনা। তোমার দেওয়া থাকলে তোমার পরে আসবে তোমার, ঠিক আছে? এতটুকু দিয়েছেন, বাইরে আরেকটা লেয়ার। আরেকটা লেয়ার। বাইরে আরেকটা লেয়ার দিবা। দেখো বাইরে আরেকটা লেয়ার দিতে পেরেছো কিনা। বাইরে আরেকটা লেয়ার দিয়েছি আমরা। এমন একটা স্টাইল করতে চাচ্ছি যে দেখাতে চাই স্যারকে যে ব্যাকটেরিয়াটা কেটে দেখাবো আপনাকে, এর জন্য এরকম করছি। মানে তোমার বন্ধু এখনই হতাশ হয়ে গেছে যে স্যার আমি আর পারছি না। তুমি বায়োলজি পড়া শুরু করেছো মাত্র, তুমি এই মুহূর্তে যদি এটা বলো, এই মানে তোমার ধৈর্য ইচ্ছা শক্তি এতটা কম। তোমার বন্ধু কিন্তু এখনো চুপ করে ধৈর্য ধরে আছে, তুমি কিন্তু পারছো না। এর থেকে ভালো চিত্র আঁকে স্টুডেন্টরা। নাইনের দশম শ্রেণী এবার এসএসসি পরীক্ষা দিবে যারা, রোল 1 থেকে 10-এর মধ্যে একটা ছেলে, তো মর্নিং শিফটে আছে। তো ছেলেদের ওই ছেলেটা বলে স্যার আমি চিত্র আঁকতে পারি না। কেন চিত্র আঁকতে পারো না? স্যার আমি চিত্র আঁকি না। ও চিত্র আঁকবেই না। তখন আমি বসাইলাম যে বসো তুমি আমার সামনে চিত্রটা আঁকো। এটার চিত্র, কোন একটা চিত্র দেখিয়েছি, ও করলো কি, উফ স্যার হবে না হবে না স্যার হবে না, মানে দেই নাই দাগটা। ও হচ্ছে এই মুহূর্তেই হতাশ হয়ে যাচ্ছে, মানে ও আগাবে কিভাবে, মানে হচ্ছে ওর ওর ইচ্ছা শক্তিই নেই আমি চিত্র আঁকবো কেন। চেষ্টা ধৈর্য ধরে হচ্ছে সামনে আগাতে হবে, এখনই ও হচ্ছে ধৈর্য হারাই ফেলছে, না পারবো না। আচ্ছা, এবার তুমি যেটা করবা, তোমার কাছে কিছু পচা পেন্সিল থাকে না, ডেড এক্সপায়ার্ড হয়ে গেছে, দাগ বসতে চায় না, ফেলে দিতে চাচ্ছে এরকম একটা, ওই পেন্সিল গুলো ফেলবা না, মানে একদমই দাগ আসতে চায় না। ওই পেন্সিল গুলো কিছু জায়গায় আমরা ইউজ করব দাগ দেওয়ার জন্য, শেড দেওয়ার জন্য। তুমি যদি বলো যে নাই ওই ধরনের পেন্সিল, তাহলে এইচবি পেন্সিল দিয়ে দাগ দিবা, কিন্তু হাতের মধ্যে প্রেসার একদম হালকা রাখবা, প্রেসার একদম হালকা রাখবা। তবে এরকম হচ্ছে কিছু পচা পেন্সিল কালেকশন করবা চিত্র আঁকার জন্য। যদি মনে করো পচা পেন্সিল নাই, কি করবা, একটা ভালো পেন্সিল কিনে হচ্ছে বারান্দায় ফেলে রাখবা ময়লার মধ্যে, ওটার পানি টানি ছিটাই দিবা, কয়েকদিন পরে দেখবো দাগ দেওয়ার ক্যাপাসিটি কমে গেছে, ওইটা দিয়ে দাগ দিবা, হালকা দাগ বসবে, এরকম হালকা দাগ বসবে। এই কাজটা করতে হবে। তুমি এইচবি দিয়ে করতে পারো, কিন্তু হাতের মধ্যে চাপ কম রাখবা। একদম চাপ কম রাখবা।
এই ধরনের হালকা করে একটা শেড দিবে এখানে। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটাকে কেটে দেখাতে যাচ্ছে আমরা যে জিনিসটা কেমন হয়। এরপরে কি করছি খেয়াল করবা। ভিতর থেকে কিছু সুতা বের হচ্ছে, ব্যাকটেরিয়ার বাইরে যেরকম সুতাটা থাকে। ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করার জন্য অসংখ্য সুতা থাকে, একটু আগে সেই সুতাগুলো দেখিয়েছিলাম তাড়াহুড়ো করে, এখন সুন্দর করে আঁকছি। তুমি এই চিত্রটা বাসায় যে যদি আরো 3-4 বার আঁকো, তোমার এমন একটা অবস্থা হবে পরীক্ষার হলে তুমি এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে এঁকে দিয়ে আসতে পারবা। এখন তুমি যেটা আধা ঘন্টা টাইম নিয়ে আঁকবা, তখন সেটা তোমার হচ্ছে কম সময় আঁকতে পারবা, কিন্তু একটা বার একেই তুমি যদি মনে করো যে পরীক্ষার হলে তুমি 3 মিনিট আঁকতে চাও, সেটা সম্ভব নয়, বারংবার প্র্যাকটিস করতে হবে। আমি কিভাবে সুতাগুলা দিচ্ছি খেয়াল করো। তাহলে ভাই কেবল যদি আনতে চান নিয়ে আসতে পারেন, কেবল যদি আনতে চান এখন পারলে নিয়ে আসেন। কেবল কেবল আমার মনে নেই আর কিছু। আচ্ছা, দিতে থাকো এরকম ভাবে। কিছু সুতা ভিতর থেকে দিচ্ছি না, কিছু সুতা ভিতর থেকে দিব, কিছু সুতা বাইরে থেকে দিব, এরকম ভাবে মিলিয়ে মিলিয়ে দিব। কিছু সুতা ভিতরে থাকবে, কিছু সুতা বাইরে থাকবে। আমি যে কটা দিয়েছি সে কটাই দিতে হবে, নট নেসেসারি তুমি হচ্ছে বেশি দিতে পারবা, কম দিতে পারবা। তোমার পরীক্ষার সময়ের উপর ডিপেন্ড করছে তুমি কতগুলো এগুলো দিতে পারো। এরকম অসংখ্য সুতা ব্যাকটেরিয়ার ভিতর থেকে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
এরপরে কি করছি, আরেকটা সুতা এরকম ভাবে বের হলো। এই সুতাটাও তুমি যদি চাও পরীক্ষার হলে কালার দিয়ে ব্যবহার করতে পারো। দু একটা জিনিসে কালার ইউজ করবা, দেখতে সুন্দর লাগবে, এতটুকুই। যে কোনো কালার ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো তুমি যেরকমই ভেবেছো, কিছু না কিছুটা তো হয়েছে, কিছু হয়েছে, হয়ে যাবে। হতাশ হবা না, তোমার ওই বন্ধুর কথা শুনবা না। আর তোমার কিছু বন্ধু তোমাকে বলবে এই বাদ দে তো, এগুলা আঁকিস না। ওই বন্ধু তোমাকে হচ্ছে তোমার শত্রু, বন্ধু না। ও তোমাকে হচ্ছে পিছিয়ে রাখতে চায়। আবার অনেকের হিসাব আলাদা, অনেকে তো হচ্ছে আমার এক স্টুডেন্ট এসে বলে, স্যার আমার বাবার 3টা বাড়ি, স্যার আমি কেন পড়াশোনা করব? আমি বলি সত্যি বলছো? বলে, স্যার আমি পড়াশোনা করি এমনি ফ্যাশন, এটা হচ্ছে না করলে খারাপ দেখা যায়, বর্তমান যুগের সাথে তাল মিলানো যায় না, স্যার আমি করি। তো কেন চিত্র আঁকবে? তুমি যে সম্মানের সাথে বাঁচতে চাও, ওই ওর মতো পড়াটাকে ফ্যাশন হিসেবে না নাও, তাহলে তোমাকে চিত্র আঁকা শিখতে হবে। এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ভিতর থেকে একটা সুতা দিয়েছি, সুতা আরেকটা দিব। হতাশ হয় না, চেষ্টা করতে থাকো, সফলতা আসবে ইনশাল্লাহ। সুতাটাকে এমন ভাবে পেঁচিয়ে দিব মনে হবে ডিএনএ স্টাইল। দাও, কিছু একটা দাও, তবে এইটার মতো করতে পারলে হচ্ছে সুন্দর হবে, এই আর কি। এটা তো ডিএনএ না, কিন্তু পেঁচিয়ে থাকে সুতা দুইটা। না, তোমার এই বন্ধুর কথা শুনছো কেন? তুমি হইলেই হইছে, এই বন্ধুর কথা শুনবা কেন? তোমার কিছু বন্ধু আছে দেখো হচ্ছে ও মুছতেছে আর করতেছে, পারফেকশন চাই ওর। হইলেই হইছে বন্ধুর বাদ দাও। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার, আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র। এটা হচ্ছে 3D স্টাইল চিত্র। তো এই চিত্রটাই হচ্ছে আমরা এতক্ষণ ধরে এঁকেছি। মার্কিংটা কোন পাশে করবা বলো তো? মার্কিং ডান পাশে করতে হবে। চিত্রের যে ব্যাখ্যা, মার্কিং কখনোই বাম পাশে করা যায় না, মার্কিং গুলো হচ্ছে ডান পাশে করতে হয়। এইভাবে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে ডান পাশে করতে হয়। তবে আমরা হচ্ছে ডান পাশে করছি না, অগোছালো ভাবে মার্কিং করছি। তোমাকে আমি মার্কিংটা করার জন্য হচ্ছে বাসায় সময় দিচ্ছি, তুমি বাসায় যেয়ে হচ্ছে মার্কিংটা করে আরেকবার এইচডব্লিউ করবা। একবার না, আরো অসংখ্যবার তুমি চিত্রটা প্র্যাকটিস করবা। আমি অগোছালো মার্কিং করছি, তুমি আমার সাথে মার্কিংটা শুরু করে দাও। কিছু তো হয়েছে নাকি? তাহলে এত হতাশ হওয়ার কি দরকার? এটা তুমি বাসায় যাওয়ার কয়বার প্র্যাকটিস করো, তুমি নিজেই বলবা যে স্যার আমি 5 মিনিট রাখতে পারি এখন। এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া যেটা আঁকলাম।
সায়ানোব্যাকটেরিয়ার চিত্র আঁকা শিখাবো এখন। মার্কিংটাকে শেষ করো। বাংলা ইংলিশ মার্কিং দুইটাই করছি। তোমার পরীক্ষার হলে যদি মনে করো যে শুধু ইংলিশ মার্কিং করবা, করতে পারো। এই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র। চিত্রকে আমরা ফিগার বলি, তাই হচ্ছে এফআইজি সংক্ষেপে লিখতে পারো, পুরো ফিগার লিখতে পারো, ইচ্ছা। জি, সাইটোপ্লাজম। শেষ হলো আমাদের মার্কিং সহকারে। পারা যাবে? খুব বেশি কঠিন হয়ে গেল? হতাশ হবা না, আর ওই বন্ধুর কথা শুনবা না। প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে কথা। শেষ হলে আমাকে বলো তো শেষ হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করো। এখন তুমি বাসায় তো হচ্ছে এটা আঁকবারও, বারংবার আঁকবা, 2-3 বার আঁকবা। তুমি মনে করো না যে এসএসসি পরীক্ষার আগের দিন তুমি এগুলা হচ্ছে বারবার প্র্যাকটিস করবা। এখন যে সময় পাচ্ছ তুমি প্র্যাকটিস করার, আর কখনোই সময় পাবা না। দিন যাবে আর প্রেশার বাড়বে। তুমি কিন্তু এসএসসি ক্যান্ডিডেট হয়ে যাচ্ছ সামনে, তোমার প্রেশার কিন্তু কমবে না, বাড়বে ছাড়া কমবে না। আচ্ছা, এখন তুমি হচ্ছে মার্কিং গুলা বাসায় যে সুন্দরভাবে স্কেল দিয়ে টেনে টেনে এইভাবে মার্কিং করবে। এই যে এইভাবে মার্কিং করতে হবে, এইভাবে মার্কিং করতে হবে। এটা এটা হচ্ছে মার্কিং করার নিয়ম। তোমার কিছু বন্ধু এই যে এরকম করে পরীক্ষার হলে, এটা কি হলো, হলো কিছু এটা? তুমি এমন করছো কেন? এত বিরক্ত কেন তুমি? ধৈর্য ধরো, সুন্দরভাবে মার্কিং করো। এভাবে স্কেল দিয়ে টান দিবা, স্কেল দিয়ে টান দিবা, স্কেল দিয়ে টান দিবা। তুমি এভাবে এভাবে কাজ করবা। তোমার কিছু বন্ধু যে এই কাজটা করবে, দেখো কি করলা তুমি। এটা মানে এইখানে যাওয়ার পর তো স্যার কনফিউজড হয়ে যাবে, আমি কই যাবো, কোত্থেকে আসছিলাম, কই যাবো, কোত্থেকে আসছে, আমার কি হচ্ছে। এই কাজটা কেন করলা তুমি? স্যাররা প্রচন্ড বিরক্ত হয়। পরীক্ষা হলে স্যারকে বিরক্ত করে তুমি নাম্বার পেতে পারো না। তোমার নিচে দরকার, তুমি নিচে নামাও, এইখান দিয়ে দিয়ে তুমি এখানে যাও। তোমার নিচে জায়গা নাই, তুমি হচ্ছে উপর দিয়ে যাও, আরো উপর দিয়ে যাও, সমস্যা কি? তুমি হচ্ছে অন্য দাগের উপরে যে এই কাজটা কেন করো তুমি? অনেকে এই কাজটা করে। স্যার কি বুঝবে এখানে এসে? মনে হচ্ছে দাগায় রাখছে এটারে। তাহলে এই কাজ করা যাবে না। আমরা মার্কিংটা করবো সুন্দরভাবে এবং ওভারল্যাপিং দাগ দিব না, ঠিক আছে? ওভারল্যাপিং দাগ দিলে স্যার বিরক্ত হয় এবং হচ্ছে তোমার নাম্বার কমে যায়। এই ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়া চিত্র আঁকা শিখলাম, একটু ব্যাখ্যা দিব, সংক্ষেপে ব্যাখ্যা দিব। আমরা তো আলোচনা করেই ফেলেছি সব অলমোস্ট। আমরা যে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলছি সেই ব্যাকটেরিয়াটা মনোরা রাজ্যের জীব। কোন রাজ্যের জীব? মনোরা রাজ্যের জীব। মনোরা রাজ্যের এই নিম্নমানের জীব নিয়ে আমরা কথা বলছিলাম। তুমি দেখতে পাচ্ছ এই যে একটা ব্যাকটেরিয়া যেভাবে থাকে, আমি গত ক্লাসে তোমাকে দেখিয়েছিলাম, একটা ব্যাকটেরিয়া যেভাবে থাকে, জাস্ট আমরা তাকে কেটে 3D স্টাইলে স্যারকে দেখালাম যে স্যার দেখেন এটার ভিতরে কি কি আছে। আর ওই যে ফ্লাজেলা গুলো,
এগুলো হচ্ছে আমরা দেখিয়েছি, আর অসংখ্য এই যে সুতাগুলো তুমি দেখিয়েছো। তো এই ব্যাকটেরিয়ার ভিতরে কি আছে আমরা একটু আলোচনা করি। ভিতরে মেইন যে ক্রোমাটিন বস্তুটা, ভিতরে মেইন যে ক্রোমাটিন তন্তুটা, তুমি খেয়াল করো তো এই ক্রোমাটিন তন্তুটার চারপাশে কি হচ্ছে, কোনো এই ধরনের আবরণ আছে? তাহলে এটা আদর্শ কোনো নিউক্লিয়াস না। এটা কেমন নিউক্লিয়াস হবে? আদি নিউক্লিয়াস। তাহলে অবশ্যই এটার পাশে তোমার লিখতে হবে আদি নিউক্লিয়াস। তাহলে এটা কি আদর্শ নিউক্লিয়াস হলো না আদি নিউক্লিয়াস হলো? আদি নিউক্লিয়াস হলো। কেন আদি নিউক্লিয়াস বলছো তুমি বলো তো? নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত না, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত না, আদর্শ নিউক্লিয়াস না এই জন্য। আচ্ছা, কিছু সুতা আছে দেখতে পাচ্ছ, এই সুতাগুলো কি কাজ বলো তো? এই সুতাগুলো নড়ে আর ব্যাকটেরিয়া দৌড়াতে পারে, চলতে পারে। এইগুলোর নাম ফ্লাজেলা। এগুলোর নাম কি? ফ্লাজেলা শব্দের অর্থ হচ্ছে চাবুক। চাবুক, যেটা দিয়ে হচ্ছে আঘাত করতে পারে সে। আচ্ছা, তারপরে ভিতরে এ তাকাও, ডট ডট দিয়েছি, পেয়েছো? ডট ডট পেয়েছো? এই ডট ডটটার নাম সাইটোপ্লাজম। কি প্লাজম? সাইটো মানে কোষের, সাইটো মানে কি? প্লাজম মানে জেলির মতো গঠন। প্লাজম মানে জেলির মতো গঠন। তাহলে কোষের ভিতরে জেলির মতো যে গঠন পাওয়া যায় তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। ভিতরে গোল দানা পেয়েছো, গোল দানাটার নাম কি? রাইবোজোম। কি তৈরির অঙ্গাণু বলতে পারো? প্রোটিন তৈরির অঙ্গাণু। অসাধারণ। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির অঙ্গাণু। রাইবোজোম প্রোটিন তৈরিতে সহায়তা করে। ভিতরে মেইন গুরুত্বপূর্ণ একটা কথা, ব্যাকটেরিয়ার ভিতরে দুইটা কাভারিং আমরা দিয়েছি। একটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই কাভারিংটা, যেটা হচ্ছে টুবি দিয়ে গাঢ় করেছো তুমি, আর একটা হচ্ছে স্যান্ডেলের প্রথম লেয়ারটা। বাইরেরটা কোষ প্রাচীর আর ভিতরটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কয়টা আবরণ পাচ্ছি আমরা? কোষ প্রাচীর বাইরেরটা, আর ভিতরটা কি? একটা বৃত্তাকার গঠন পাওয়া যায়। বৃত্তাকার গঠনকে বলা হয় প্লাজমিড। বৃত্তাকার গঠনকে কি বলা হয়? প্লাজমিড বলা হয় বৃত্তাকার গঠনকে। ব্যাকটেরিয়ার কথা বলা শেষ। আমি তোমাকে বলেছি কিছু কালার পেন ইউজ করবা। ব্যাকটেরিয়ার ভিতরে যে ক্রোমাটিন তন্তু রয়েছে, ক্রোমাটিন তন্তু মানে কি? ক্রোমাটিন তন্তু মানে, ক্রোমা মানে কি বলেছিলাম? কালার। ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে কি? রঙিন সুতা। ব্যাকটেরিয়ার এই রঙিন সুতা, কেন এটা রঙিন সুতা? ডিএনএ দিয়ে গঠিত, তাই রঙিন সুতা। তাহলে এই যে ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে তার ক্রোমাটিন, আর ভিতরে এই যে বৃত্তাকার গঠনগুলো, এগুলোকে কি বলা হয়? প্লাজমিড। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়ার গঠনে দুইটা কাভারিং পেয়েছি। বাইরেরটা কি? কোষ প্রাচীর। ভিতরটা কি? কোষ ঝিল্লি। ভিতরে ডট ডট হচ্ছে জেলির মতো বস্তু, কি বলা হয়? সাইটোপ্লাজম। রঙিন সুতা কি? ক্রোমাটিনটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত নয়, তাই কি নিউক্লিয়াস। ভিতরে হচ্ছে প্রোটিন তৈরির অঙ্গাণু, কি? রাইবোজোম। আর সুতার মতো যে অংশটা চলতে সহায়তা করে, ফ্লাজেলা। বৃত্তাকার গঠন, কি বলা হয়? আসো আমরা এখন নস্টকের চিত্র আঁকা শিখি। নস্টকের চিত্র আঁকা শিখবো। নস্টকের চিত্র আঁকার জন্য তুমি এরকম একটা সাপ আঁকতে হবে। এখন আমি তোমাকে দেখাচ্ছি। পেন্সিল বের করবা। এখন আমার সাথে তুমি একটা এরকম একটা সাপের মতো গঠন আঁকো। এক মানে একেবারে আমার মতোই হতে হবে নট নেসেসারি, তুমি হচ্ছে একটু ভিন্ন রকমও করতে পারো। সাপ হতে হবে হ্যাঁ, একভাবে দিলেই হয়েছে। সাপ এঁকেছো? সাপ এঁকেছো? এবার সাপটাকে আমরা মুছে দিব। তোমার বাসায় কিছু ইরেজার আছে না, একদম মুছতে চায় না, পচা ইরেজার গুলো, সেই পচা ইরেজার গুলো ফেলে দিবা না, ওইটাকে স্লাইস করে কেটে কেটে রাখবা। ওই স্লাইস করে ইরেজার দিয়ে এখন হচ্ছে ঘষে ঘষে মুছবা, জাস্ট লাইক এরকম। আমার দিকে এটা দেখো, এই যে পচা ইরেজার দিয়ে এইভাবে ঘষবা খালি। পুরো চিত্রটাই মুছে ফেলবো, কিন্তু সাপটা বোঝা যাচ্ছে, কিন্তু পুরো চিত্রটা মুছে যাক, কিন্তু সাপটা বোঝা যাচ্ছে কিনা বলো।
তাহলে এটাই আমার হচ্ছে উদ্দেশ্য, পচা ইরেজার গুলো ফেলে দিবা না, রেখে দিবা। এটা হচ্ছে মুছে দেওয়ার পরের অবস্থা। মুছেছো কিনা এবার তাকাও কি করছি আমি। এখানে পেছন থেকে দেখো গোল দেওয়া শুরু করলাম, এরকম ভাবে গোল দিচ্ছি, সাপ জুড়ে এবার গোল দিব, পুরা সাপ জুড়ে গোল দিচ্ছি। পুরা সাপ দিয়ে দিয়ে গোল দিতে থাকবো, পেছন থেকে আমি গোল দিচ্ছি এভাবে। এই হচ্ছে নস্টকের একটা সুতার গঠন এঁকেছি। এখন সবগুলো সুতার মাঝখানে সেই ডট দাগগুলো এখনো রয়ে গেছে না, দেখো তো, তাকাও তাকাও একটু, কথা আছে। এইখান থেকে একটা সুতার মাঝখানে ডট দাগটা আমি একদম মুছে ফেলবো, একদম ক্লিয়ার করলাম। ধরো এখান থেকে 4 নাম্বারটা দিয়েছি, এখান থেকেও ধরো হচ্ছে পেছন থেকে হচ্ছে যে মাঝখানে যে ভাঁজটা পড়েছে এটার মাঝখানে একটা রেখেছি, দেখো এই দুটাকে ফ্রেশ করেছি, একদম ফ্রেশ, ফ্রেশ কালো, ফ্রেশ কালো করেছি দুইটাকে। ফ্রেশ দুইটা কালো করার পরে তার ভিতরে কি করছি একটু খেয়াল করো, তার ভিতরে কি করছি, তার ভিতরে হচ্ছে আমি এই রকম কিছু একটা দিচ্ছি। দেখো যারা বুঝতেছো না আমি দেখাই দিচ্ছি আরেকবার। এই যে এই জিনিসটা কেমন হয়েছে জানো, এই যে এরকম। হ্যাঁ, আর বাকিগুলোর ভিতরে এখনো ডট ডট কিছু রয়ে গেল না, কি করছি সেগুলাকে দেখো, সেগুলোর ভিতরে আরো ডট ডট দিয়ে ওগুলাকে মিলাই দিচ্ছি আমি। খুব বেশি জটিল হচ্ছে কি, পারা যাবে চাইলে। বায়োলজিতে চিত্র যদি হচ্ছে তুমি না আঁকো নাম্বারের অনেকটা অংশই কমে যাবে। যার ধৈর্য শেষ হয়ে গেছে সে এতটুকু রেখে দিয়ে চলে আসবা, আর যার ধৈর্য আছে যে না স্যার আরো সামনে আগাতে চাই আমরা, তো তারা ধৈর্য ধরে সামনে আগাতে থাকো, আমি আরো কিছু করছি। এবার হচ্ছে কি করছি দেখো, বাইরে কি করছি বলতো, ডট ডট আবরণ। কেমন আবরণ দিচ্ছি, ডট ডট আলা আবরণ। ডট ডট আলা আবরণ দাও। ডট ডট আলা এই আবরণটা তুমি দিবা, এবং
তোমার বাসায় কিছু পচা পেন্সিল রাখতে বলেছি, সেই পচা পেন্সিলটা এখন লাগবে আমার। তাকাও, এই পচা পেন্সিলটা দিয়ে আমি কি করছি এখন খেয়াল করো। তাকাও, এই জায়গাটায় এই যে এই আউটলাইনটা এখন আমি পচা পেন্সিল দিয়ে দিব। তাকাও, এই যে এই জায়গাটা মানে খুবই হালকা একটা দাগ পড়বে। হালকা দাগ পড়লে মনে হবে ব্যাকটেরিয়ার সেলগুলা এটার উপর ভেসে আছে। 3D করার জন্য মাঝে মধ্যে এই ধরনের শেড আমরা দিব। তোমার পরীক্ষা হলে সময় নিয়ে বাদ দাও, সময় থাকলে হচ্ছে কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখাতে পারছো কিনা? সাদিয়া কে? সাদিয়া তো বাসায় যেতে বলছে। এই হচ্ছে আমাদের নস্টকের চিত্র। মনে হচ্ছে সেলগুলো স্পেশাল ভাবে হচ্ছে ভিতর থেকে ভেসে আছে, এই জন্য শেডটা দেওয়া। ঠিক আছে, সময় থাকলে হচ্ছে এরকম করবা, আর সময় না থাকলে তো আর কোনো কথাই নেই। আর তোমার ওই বন্ধুর মতো হলে তো কোনো কথাই নেই, স্যার পারবো না। মার্কিংটা করবা 2 মিনিটে। আমাদের হচ্ছে চিত্র আঁকা অলমোস্ট শেষ। মার্কিংটা করবা একটু। হ্যাঁ, কালার ইউজ করতে পারবা। তুমি হচ্ছে কালার ইউজটা হচ্ছে আস্তে আস্তে করার চেষ্টা করো। তুমি হচ্ছে এই হেটারোসিস্ট গুলোকে কালার দিতে পারো, বাচ্চাগুলোকে কালার দিতে পারো। নাহলে শীতকে কালার দিতে গেলে অনেক টাইম লেগে যাবে আসলে। যেটা তো তোমার শর্টকাট, কিন্তু স্যারকে বুঝাইতে চাচ্ছ যে স্যার আমি কিন্তু অন্যদের থেকে একটু আলাদা, একটু খেয়াল রাখবেন, নাম্বারটা একটু ভালো করে দিবেন। তাহলে হচ্ছে এইটা বোঝানোর জন্য তুমি দুই একটা জিনিসে হচ্ছে একটু আকর্ষণ দেওয়ার জন্য দেখাবা। নাও মার্কিংটা করে 1 মিনিটে আমি ব্যাখ্যা করে দিয়ে শেষ করে দিচ্ছি। আজকে আমাদের চিত্র প্র্যাকটিস হলো কোন রাজ্যের? মনের রাজ্যের। মনের পরের রাজ্যটা কি আসবে? প্রোটিস্টা রাজ্য নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে আগামী ক্লাসে আলোচনা শুরু করবো। আবার আমাদের নর্মাল লেকচার যেভাবে চলছে চলবে, কিছুদিন পর পর আমরা এরকম চিত্র প্র্যাকটিস দিব তোমাদেরকে। হ্যাঁ বলেন বলেন। চিত্র হচ্ছে পারলে দুইটাই দিবা, না পারলে একটা চিত্র দিবা। তো চিত্র তুমি দুইটা প্র্যাকটিস করবা, চিত্র দুইটা প্র্যাকটিস করো। মাঝে মধ্যে শুধু ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেয়, তখন ব্যাকটেরিয়ার চিত্র আঁকবা। মাঝে মধ্যে নষ্টকের উদাহরণ দিয়েছে উদ্দীপকে, তখন নষ্টকের চিত্র দিতে হবে। ঠিক আছে, দুইটা দেওয়াটা তোমার জন্য টাফ হয়ে গেলে অবশ্যই একটা চিত্র দিবা। সময় মেনটেন করে হচ্ছে সর্বোচ্চ সুন্দর জিনিসটা উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে কথা। কিভাবে টাইম মেনটেন করবা, কিভাবে কি করবা, এগুলো নিয়ে বিস্তারিত কথা আমরা সামনে বলবো। আপাতত ঢালাও চিত্র আঁকা শিখো, সবচেয়ে বেস্ট চিত্র আঁকাটা শিখো। কোনটা কোনটা বাদ দিতে পারবো এগুলো বলবো আমি পরে। শর্টকাটে কিভাবে আরো ছোট করে আঁকা যায় ওইটা বলবো আমি। আগে ভালো করে চিত্র আঁকা শিখো। আচ্ছা, এখানে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার কি একটা কোষ? এখানে এই প্রতিটাকে একটা কোষ। তুমি তাকাও, এখানে তাকাও, এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে কি তৈরি করেছে? ফিলামেন্ট। মানে কি ফিলামেন্ট? মানে কি সুতা। সুতার মতো এইভাবে লম্বালম্বি। যারা গত ক্লাসে আসো নাই তারা হচ্ছে লেকচারটা দেখে নিবে, আমরা কিন্তু আর লেকচার সামনে দিব না। তো দেখো যে লেকচারগুলো আছে বিগত লেকচারগুলো করে ফেলো। লম্বালম্বি একটার পর একটা কোষ লম্বালম্বি যুক্ত হয়ে যে সুতার মতো গঠন তৈরি করেছে,
তাকে বলা হয় ফিলামেন্টাস গঠন। আমি গত ক্লাসে বলেছিলাম ফিলামেন্টাস গঠন, মনে আছে? ফিলামেন্টাস গঠন মানে ফিলামেন্ট লাইক, সুতার মতো আবরণ, সুতার মতো গঠন। কিসের মতো গঠন? একটার পর একটা করে যুক্ত হয়ে সুতার মতো গঠন তৈরি করেছে। ওরা কি একা থাকে না দলবদ্ধভাবে থাকে? দলকে বলে কলোনি, আর্মি কলোনি, নেভি কলোনির মতো। তো দলবদ্ধ জীবকে বলা হয় কলোনিয়াল। দলবদ্ধ জীবকে কি বলা হয়? কলোনিয়াল। ওদের দুইটা ভিন্ন ধরনের হচ্ছে কোষ দেখতে পাচ্ছ তুমি, হ্যাঁ? ভিতরে ওইটা ব্যাকটেরিয়ার বাচ্চা, বাচ্চা দিচ্ছে ও। এই ধরনের থলে কে বলে হেটারোসিস্ট। হেটারো মানে ভিন্ন রকম, হেটারো মানে কি? ভিন্ন রকম। সিস্ট মানে হচ্ছে থলে, ভিন্ন রকম থলে যারা বাচ্চা দিতে পারে, বংশধর তৈরি করে। তাহলে ভিন্ন রকম থলেকে বলে হেটারোসিস্ট। বাইরে একটা পাতলা আবরণ রয়েছে যাকে বলে শীত। যাকে কি বলে? তোমরা মাঝে মাঝে সাবানের প্যাকেটের বাইরে পাতলা একটা কাভারিং পাও না? ওইটাকে বলা যেতে পারে শীত, পাতলা কাভারিং। তাহলে এটার বাইরে একটা পাতলা কাভারিং রয়েছে যেটাকে বলা হয় শীত। আমি তোমাকে নস্টক লিখেছি উদাহরণ হিসেবে, এফআইজি ফিগারের সংক্ষিপ্ত ফর্ম। এটার সামনে তুমি চিত্রও লিখতে পারো তোমার ইচ্ছা, এফআইজি পুরাও লিখতে পারো। নস্টকের নাম সংক্ষেপে শুধু নস্টক লিখেছি, আবার তুমি নস্টক লিঙ্কিয়েও দিতে পারো। মনের রাজ্যে দুইটা জীব এঁকেছি, একটা ব্যাকটেরিয়া ইশিরেশিয়া কোলাই আর একটা নস্টক লিঙ্কিয়া। আশা করি চিত্রগুলো তোমার কাছে এখন খুব বেশি একটা জটিল লাগবে না। চিত্র যদি আরো কয়েকবার প্র্যাকটিস করো তাহলে সময়টাও কমে আসবে ইনশাল্লাহ। এই প্র্যাকটিসটা করবা তোমরা, হ্যাঁ? ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। আসসালামু আলাইকুম।